মাননীয় প্রধান উপস্থিত আছে আমাদের বিনীত অনুরোধ, আমরা দেশের মেরুদণ্ড, আমরা দেশের খুঁটি, আমাদের এই খুঁটিকে আপনারা কখনোই ভেঙতে পারবেন না। আমাদের আমাদের এই শান্তিপূর্ণ এই অনুষ্ঠানে আমাদেরকে বই দেখে আমরা রাজপথে থাকবো। সবাই কি বলে সড়ক অবরোধ করে সাময়িক আমরা আমাদের শান্তশিষ্ট কর্মসূচি আমাদের আমাদের আমরা কি প্রশাসনকে এই প্রেস খেলা আজকে সারা দেশের মানুষ সারা দেশের জনতা আমরা সবার পক্ষে আমরা সুস্পষ্ট চাই, দয়া করে আমাদেরকে দিয়ে না। আমরা চাই আমাদের ন্যায্য যে দাবি, আমাদের ন্যায্য যে অধিকার আমাদের দিয়ে দেন। প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়া
আমাদের আমাদের কুমার সমাধান থাকে আমাদের অনুভূতি দক্ষিণ বঙ্গ থেকে আজকে প্রেস ক্লাব বাস্তবায়নের মিটিংয়ের জন্য কেন আমাদের সারা রাত ছেড়ে গতকাল থেকে এসেছি। কালকে সারাদিন নির্বাচনী কার্যক্রম শেষে অফিস থেকে অনুমতি নিয়ে আজকে এখানে এসেছি। এটা শুধু আমাদের লজ্জা নয়, এটা একটা আন্তর্জাতিক লজ্জা দেখছে। কেন আমাদের মাননীয় প্রধান অনুষ্ঠান আমাদের নিয়ে কেন সিনেমা খেলছে? আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের পরিবার আজকে আমরা মাতার উদ্যোগতি লাগাবি। আমরা সেখানে আমাদের মাসের 5 তারিখের মধ্যে আমাদের বেতন শেষ হয়ে যায়। আজকে আমরা হয়ে গেল 1 বছর ধরে আমাদের সরকার কোটি কোটি টাকা খরচ করে সেখানে প্রেস ক্লাব দ্বারা একটা সুপারিশ কমিটি গঠন করে প্রস্তাব দিয়েছে। সেখানে একজন চালানি প্রতিষ্ঠানের একজন উনি কেন এই নেতিবাচক কথা বলে আমাদের কাছে চলাচল হয়ে দিয়ে আজকে আমাদের মাঠে দাঁড়িয়েছে। আমাদের পুলিশরা আমাদের এই প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত আমরা সবাই বাইকে বলতে চাই। আমাদের কিছু কিছু মহিলা সমাজ ভাইরা যেহেতু প্রশাসনিক চাকরি করি সেখানে তারা বলেন যে ভাই আপনাদের খবর দিন এবং আমাদের বাধা থেকে আমরা আসি ইনশাআল্লাহ। আমি আমাদের প্রধান অফিসে বলতে চাই আপনার সুদৃষ্টি আপনার হস্তক্ষেপে আমাদের এই অনতিবিলম্বে আমরা অনতিবিলম্বে আমাদের বাস্তবায়ন করে দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন চৌধুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ। ভাই বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি পরিষদের পক্ষ থেকে আমাদের কার্যালয়ের ঐক্য পরিষদের সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আজকে প্রতিবাদ সভায় আগত সকল সাংবাদিকবৃন্দ, আমাদের সকল সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং গোয়েন্দা সংস্থার সকল কর্মকর্তাবৃন্দ সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আমি বিশেষভাবে একটি কথা বলি, আপনাদেরকে অবগত করব। আমাদের যে বাণিজ্য উপদেষ্টা মহোদয় আমাদের যে বক্তব্য রেখেছেন, জ্বালানি উপদেষ্টা মহোদয় যে বক্তব্যটা রেখেছেন তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ। উনি বলেছিলেন আগে ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা, সেখানে এখন বেড়ে হয়েছে 23 লক্ষ কোটি টাকা। সেই লক্ষ্যে আমি ওনার কাছে উদাত্ত আহ্বান জানাই যে আমাদের পে কমিশন হয়েছে 6 মাস। 6 মাসের মধ্যে ওনারা পে কমিশন রিপোর্ট জমা দিয়েছেন। এখন রিপোর্ট জমা দেওয়ার পরে আমাদের যে ব্যয়ভার বেড়েছে 7,41,000 লক্ষ টাকা। এখন 7 কোটি টাকা মাসে আমাদের 1 কোটি টাকার উপরেও ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের ভাই, আমি ওনার কাছে উদাত্ত আহ্বান জানাবো যে উনি যে প্রস্তাবটা রেখেছেন যে আমাদের পে কমিশন আগামী সরকার দেবে। আপনারা পে কমিশন গঠন করেছেন, কিন্তু আপনারা পে কমিশন আগামী সরকারের জন্য দিতে চাচ্ছেন কেন ভাই? আর সেজন্য আমি আপনার কাছে প্রশ্ন রেখে যাই জ্বালানি উপদেষ্টার কাছে, আমাদের পে কমিশন যদি বাস্তবায়ন হয় আমাদের 1 লক্ষ কোটি টাকা লাগবে। আর আপনারা ব্যয়ভার প্রতি মাসে 6 মাসে 7 লক্ষ কোটি টাকার উপরে চলে গেছে। তাহলে আমাদের এই পে কমিশন বাস্তবায়নের জন্য যৌক্তিক দাবি কিনা আপনার কাছে আমি প্রশ্ন রেখে যাই এবং আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই। আমাদের যে ব্যয় বহন, আপনারা জানেন যে সিলিন্ডার গ্যাস 1300 টাকার সিলিন্ডার গ্যাস এখন 3000 টাকা। তাহলে আমাদের এই যে ব্যয়ভার বেড়েছে, কিন্তু আমাদের তো ইনকাম বাড়ে নাই, আমাদের বেতন বেড়ে নাই। তাই সেজন্য আমি আমার কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ ঐক্য পরিষদের পক্ষ থেকে
পে কমিশন এবং সহ সমন্বয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, আপনি দ্রুতগতিতে 31শে জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করে আমাদের প্রাণের দাবি এবং পে কমিশন বাস্তবায়নের জন্য আপনাকে সকলের পক্ষ থেকে জোর দাবি জানাই। সেই লক্ষ্যে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার সমস্যা অভিযোগ আজকে এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের সম্মানিত প্রধান মুখ্য সমন্বয়ক কর্মচারী সহ বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদের সকল সমন্বয়ক, সম্মানিত নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত প্রশাসনবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, আমরা সরকারি কর্মচারী, আজকে আমাদের ছুটির দিন ছিল। এই ছুটির দিন উপেক্ষা করে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কেন দাঁড়াবো, কেন দাঁড়িয়েছি, এই প্রশ্নটা আমি আমার বাংলাদেশের সকল প্রশাসন ভাইদের, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি প্রশ্ন রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে। আমি প্রশ্ন রাখতে চাই এই নবম পে স্কেলে বাস্তবায়নের যে প্রধান ছিলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে, আমরা কেন আজকে এই শুক্রবারের দিন সকালবেলা না খেয়ে না দে এই প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছি? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমরা আপনার কর্মচারী, আপনার রাষ্ট্রের প্রধান, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আপনার প্রশাসনের যে লোক আছে, যে কর্মকর্তা আছে, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। আমি এইটুকু বলতে চাই, আমাদের এই যে আলোচনা, আমাদের যে চাওয়া পাওয়া, সকল শ্রেণীর 1 থেকে 20 তন গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারীদের চাওয়া পাওয়া, শুধুমাত্র আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি আমরা 11 থেকে 20 তন গ্রেডের কর্মচারীদের জন্য নয়, আমরা দাঁড়িয়েছি সকল কর্মকর্তা কর্মচারীদের ভাগ্য উন্নয়নের জন্য। এইটুকু বলতে চাই, আপনারা যেমন সরকারি কর্মকর্তা কর্মচারী, আমরাও তেমন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। মাননীয় প্রধান উপদেষ্টা, আজকে জানুয়ারি 30 তারিখ বাংলাদেশের 17 বছর পরে সুন্দর সুষ্ঠু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার কাছে আমাদের নবম জাতীয় পে স্কেলের যে প্রতিবেদন পেশ করা হয়েছে, সেই পেশকৃত প্রতিবেদনটি আজকালের মধ্যে 11 থেকে 20 তন গ্রেডের কর্মচারীদের বেতন গ্রেড আপগ্রেডেশন পূর্বক আগামীকালকের মধ্যে নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি না করলে আমরা রাস্তায় থেকে ঘরে ফিরে যাব না। প্রধান উপদেষ্টা, আমরা শুধু একটু বলতে চাই, আমরা গরিব দুঃখী কর্মচারী, আমরা 11 থেকে 20 তন গ্রেডের কর্মচারী। আপনি শুধু চোখ বন্ধ করে অনুভব করেন, 20 তন গ্রেডের কর্মচারী 8,200 টাকা বেতন নেয়, 12,000 টাকা বেতন দেয় শহরে মাসের 30 করে। প্রধান উপদেষ্টা, আমি আর কিছু বলতে চাই না, এখানে অনেক বক্তা রয়েছেন, শুধু এইটুকু বলবো, আগামীকাল 31 জানুয়ারির মধ্যে আপনি আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করে গেজেট আকারে প্রকাশ করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।